হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। সকাল ঠিক নয়, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমার বর যখন উঠে গেছে তার মানেই অনেকটা বেলা হয়ে গেছে। তো 9টার পরে এই যে দেখো আমার দেওরও উঠে পড়েছে। এখন রান্নাঘরের দিকে চলে যাচ্ছিলাম, আর এই যে চলেও এসেছি রান্নাঘরে। দেখো ওদের দুজনের জন্য, আমার বর আর দেওরের জন্যই চাটা মূলত করছিলাম। তো ওই যে চায়ের জল ফুটছে, দেখো ওদের কাপগুলো দেখেছো কত বড় বড়। ওরা কিন্তু অনেক বেশি বেশি চা খায়। তো চা খাওয়া কমপ্লিট হওয়ার পরে ওরা কিন্তু চলেও গেছে। আর আজকে সকালে টিফিনে আমি খাবো তাই ম্যাগিটা একটু সেদ্ধ করে নিচ্ছিলাম, ওই বাচ্চাদের মতোই সেদ্ধ করে মশলাটা দিয়ে নেবো, এটাই ভালো লাগে। তো এই যে মাংস এনে রেখেছে, দেখো আজকে আমাদের মেনুতে হবে দুপুরের মেনু বিরিয়ানি। তো মাংস এনে রেখেছিল, বেশ বড় বড় পিস করা ছিল। আর বাইরেটা একটু দেখাচ্ছিলাম যে কতটা রোদ্দুর উঠেছে দেখো। আর বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছিলাম, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে দেখো জাম্বুকে বসিয়েও রেখেছি। তো আর কি এরপরে যাব আবার রান্নাঘরে। ম্যাগিটা করে রেখে এসেছি, খুব গরম তো ম্যাগি ঠান্ডা হতে সময় লাগে। তো এখন ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি আবার একটু ঘরে আসলাম, ভীষণ গরম লাগছিল অতিরিক্তই। তো একটু হাওয়াও খেয়ে গেলাম। আর এই যে দেখো ম্যাগি নিয়ে বসে গেছি। তো তাও ফ্যানের নিচে বসেছি, কারণ একটু জল জলই রেখেছি। আর আমার একটু স্যুপ স্যুপ থাকলে বেশ ভালোই লাগে। তো ম্যাগিটা এখন খেয়ে নেব, খাওয়ার পরে আবার দুপুরের কাজে মানে রান্নার কাজে হাত লাগাবো। তো আমি যতটা পারবো এগিয়ে রাখবো। তারপর আমার শাশুড়িমা পুজো টুজো দেওয়া কমপ্লিট করে এসে বাকিটা করবে। মানে বাকিটা করার পরে লাস্টের দিকেও আমাকে একটু হাত লাগাতে হয়, কারণ বিরিয়ানি তো একা একা করা মানে যারা পারে পারে, একা একা করা একটু অসুবিধাই হয়। আমরা তো আর অত দক্ষ নই, বাড়িতে যেরকম করা হয়। আর এই যে শশাগুলো তোমাদেরকে বারবার দেখাচ্ছিলাম যে দেখো কীরকম শশা এনেছে। তো আমার শাশুড়ি এই নিয়ে খুবই ব্যঙ্গ করছিল আমার শ্বশুরমশাইকে। তো মাংসটাই যে ধুয়ে রেখেছিলাম, তারপরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ ভেজে বেরেস্তাটাও রেডি করে রেখেছি। আর এই যে দেখো চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর রসুনটা ছাড়িয়ে রেখেছি, আদাটাও ছাড়িয়ে রেখেছি, আর আলুটা ভেজে নিচ্ছিলাম। এই যে এই কমপ্লিট করার পর আলু ভাজতে ভাজতে আমার শাশুড়িমা এসে গেল। তারপর বাকিটা রেডি করে দমে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার শ্বশুরমশাই দেখো টেডিতে তুলো ভরছিল। তো টেডির পুরো কারখানা কারখানা ভাব লাগছিল আমার। এই যে দেখো কীভাবে ভরছে, সেটাই বলছিলাম যে পুরো টেডির কারখানা লাগছে। তো অন্যান্য এগুলো ছোট, তো তাই একটু কম জায়গায় অনেকগুলো ধরে গেছে। যখন বড় বড় করে মানে আমার জাম্বোর মতো করে, তখন কিন্তু আরও বেশি জায়গা লাগে, অল্পতে এই ঘরটা পুরো ভর্তি হয়ে যায়, দেখতে বেশ সুন্দর লাগে। তো সেসব দিন তো তোমাদের সাথে সব দিন শেয়ার করার সুযোগ হয় না। আজকে যেহেতু সুযোগ পেয়েছিলাম, সময় ছিল, তো তাই আর কি একটু দেখিয়ে নিচ্ছিলাম। আর এইভাবে ব্যাকা করে তোমাদেরকে দেখাতে চাইছিলাম আমার পিঠে একটা বেশ বড় চুলকানি হয়েছে, সেটাই দেখাতে চাইছিলাম, কিন্তু আমি নিজেই দেখতে পাই না, কিভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন এই যে দেখো খাওয়া দাওয়া হয়েও গেছিলো তোমাদের সাথে। লাস্টেরটুকু আর কিছুই শেয়ার করা হয় না, মানে দুপুরের খাবারটা আর কি লাস্ট পর্যন্ত কি মেনু থাকে সেটার পরে শেয়ার করা হয় না। কিন্তু কিছু মেনুই ছিল না, শুধুমাত্র বিরিয়ানিই ছিল। শুধু বিরিয়ানি হলে আর কি লাগে, তাই না? তো তারপরে এই যে ছাদে চলে আসলাম, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম একটু, ঘুম থেকে উঠে আবার এসেছিলাম ছাদে। তো ছাদে যাওয়ার পরে দেখি আমার শাশুড়িমাও ছাদে ওই যে দেখো একটা জায়গা থেকে মাটি তুলে আর একটা গাছ পুঁতলো। তারপরে ওই কারি পাতা গাছে ফল ধরেছে, সেটাই আমাকে বলছিল যে ফল দেখেছো? আমি বলছি হ্যাঁ, আমি তো রোজই ছাদে আসি, দেখবো না কেন। তো এই যে দেখো এই গাছপালাগুলো কেমন সবুজ সবুজ হয়ে আছে, তোমাদেরকে আরও ভালোভাবে পরিষ্কার করে আমি দেখাবো, দাঁড়াও। তো এই যে আমার শাশুড়িমা আজকে সকাল সকালই বেরিয়ে যাবে দোকানের জন্য, কারণ ওনার একটু ডাক্তার দেখানোর দরকার আছে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। জানি না ক্যামেরাটা কোন দিকে ধরে আমি বসেছিলাম। আর তারপরে এই যে দেখো বসে আছি, উনি নেমে গেছে, কিন্তু আমি একাই বসে আছি, একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো পাশের বাড়িটাও দেখাচ্ছিলাম, ওই যে দেখো পাশের বাড়ি। তারপরে একটু উঠে হেঁটেও বেড়ায়, মানে আমি ছাদে গেলে বিকালবেলা যেদিন লাইভ করি একটু হাঁটি একটু বসি, এরকমই। এই একমাত্র বিকালবেলাটাই আমার একটু ভালো লাগে, কারণ সারা দিন ঘরের মধ্যে বসে থাকতে হয়। বিকালবেলাটায় একমাত্র আমি একটু ছাদে যেতে পারি, মানে বাইরে বেরোতে পারি। আর না হলে সময় হয় না, সুযোগ হয় না। ছাদে তো দিনের বেলা যাওয়া সম্ভব নয়, কারণ অতিরিক্ত রোদ্দুর থাকে। আর আজ দুপুরবেলা কি 11টা সাড়ে 11টাতে অনেক বৃষ্টি হয়েছে, দেখেছো গাছপালা সব ভেজাই আছে। আজকে আর আমাকে কিছু জল দিতে হয়নি। আর প্রকৃতির জল আর নিজের হাতে দেওয়া জল কি কোনোদিনও একরকম হতে পারে? দেখো গাছগুলো কত সবুজ হয়ে উঠেছে। আগে একদিন বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতেই গাছগুলো বেশ সবুজ হয়ে গেছে। আর ওই দেখো ওইখানে একটা পাখি ছিল, তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কারণ এখানে তো সচরাচর পাখি দেখাই যায় না। আমাদের ওই বাড়িতে তো পাখি আর পাখি কোনো কিছু বলারই নেই। তো এখানে তো অত পাখি থাকে না, তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম।
তারপর আবার চলে আসলাম এদিকটায়। আর আমাদের গাছেও কয়েকটা আম ধরেছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর দেখো ওই বিড়ালটা কোথায় শুয়ে আছে, সেই জন্যই আর কি ক্যামেরাটা ওইদিকে ধরেছিলাম। দেখো বিড়ালটা কিভাবে লাফ দিয়ে দিয়ে যায়, তাই না? ওইদিকে দেখো এই ছাদ থেকে লাফ দিয়েই ওখানে গেছে, না হলে কীভাবেই। তারপরে নিচে নেমে এসেছিলাম ঘরে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 8টা। এতক্ষণ শুয়ে শুয়ে ল্যাদ খেলাম, মায়ের সাথে ফোনে কথা বললাম। তো আজকেও অ্যাজ ইউজুয়াল কিছু খাইনি, এখনও 8টা বাজে। তো আজকে আর দুধ খাবো না, যেহেতু দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি। এমনি পেটটা কেমন করছিল আমার, জানি না কেন বয়স্ক মানুষদের মতো এখন পেটে কিছু সহ্য হতে চায় না। যাই হোক, তো দেখি কি খাই, হাবি জাবি টুকটাক দু একটা কিছু খেয়ে নেব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। একটা ভিডিও আছে এডিট করবো এখন, তারপর অন্য কিছু। ওই দেখো জাম্বু শুয়ে আছে, আমিও শুয়েছিলাম ওইখানে, কোলবালিশটার জন্য ওইখানেই রাখা আছে। আর হাতটা তোমাদেরকে এই যে দেখো, হাতটা দেখানোর উদ্দেশ্যই ছিল আমার আজকে হাতে ছ্যাঁকা লেগে অনেকটা জায়গা ফোসকা পড়ে গেছে। জানি হয়তো বোঝা যাচ্ছে না, যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে হাতটা দেখাতে চেষ্টা করছি। ওই যে দেখো এখন একটু বোঝা যাচ্ছে, বেশ লম্বা করে অনেকটা জায়গায় ফোসকা পড়ে গেছে। তো কী আর করবো, পড়ে গেলে তো কিছু করার নেই। আর এই জায়গাটায় যখনই আমি ছ্যাঁকা খেয়েছি আমার প্রচুর জ্বলে যাচ্ছিলো, কিছু করার নেই। তো অনেক জ্বলা সহ্য করেছি, তারপরে এই যে ফোসকা পড়ে গেছে। দেখো এখন কটা বাজে, 9:30 বেশি বাজে। তো এখনও আমার শাশুড়ি মা এসেছে, এখন আমি একটু বাইরে হাঁটতে যাব। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।